দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় জাপানের উপর পারমাণবিক বোমা ফেলে যুদ্ধ শেষ করার সঙ্গে ইরানে যুক্তরাষ্ট্রের হামলাকে তুলনা করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইরান ও ইসরায়েলের এ সংঘাতকে স্কুলে দুই শিশুর মধ্যে মারামারির সঙ্গেও তুলনা করেন তিনি। টানা ১২ দিনের সংঘাতের পর ইরান ও ইসরায়েলের মধ্যে যুদ্ধবিরতি কার্যকর হয়েছে। এর মাধ্যমে সংঘাতের আপাত ইতি ঘটলেও ক্ষেপণাস্ত্র হামলায় ব্যাপক ক্ষয়ক্ষতি হওয়ায় ক্ষতিপূরণ চাইছে ইসরায়েলের হাজারো নাগরিক। ৫৫ বছর আগে জাতিসংঘের পরমাণু প্রকল্প পর্যবেক্ষণ সংস্থা এর সঙ্গে যে চুক্তি স্বাক্ষর করেছিল ইরান তা পুনর্বিবেচনা করা হবে বলে জানিয়েছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী সৈয়দ আব্বাস আরাকচি। ইরানের মূল পারমাণবিক স্থাপনা ধ্বংসের যে দাবি মার্কিন সামরিক বাহিনী করেছে তা প্রত্যাখ্যান করেছেন ইসরায়েলের অর্থমন্ত্রী ও দেশটির কট্টরপন্থী রাজনীতিবিদ বেজালেল স্মোত্রিচ। তিনি বলেছেন, ইরানের পরমাণু প্রকল্পের ক্ষয়ক্ষতির ক্ষেত্রে যুক্তরাষ্ট্রের চেয়ে ইসরায়েলের অবদান বেশি। ইরান ও ইসরায়েলের সাম্প্রতিক যুদ্ধবিরতি গাজায় দীর্ঘদিন ধরে চলা যুদ্ধের অবসানে নতুন সম্ভাবনা সৃষ্টি করছে বলে মনে করছে এই যুদ্ধের গুরুত্বপূর্ণ মধ্যস্থতাকারী দেশ কাতার। ইসলামী নতুন হিজরি সাল ১৪৪৭ এর আগমন উপলক্ষে মুসলিমদের সবচেয়ে পবিত্র মসজিদ কাবার কিসওয়া পরিবর্তন করা হচ্ছে। যে কালো নকশাদার রেশমের কাপড় দিয়ে কাবাকে আবৃত রাখা হয়, আরবি ভাষায় সেটিকেই বলা হয় কিসওয়া।